প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের গেট সম্পর্কে। তোমরা অনেকেই গেট ভুলে যাও যে স্যার কোনটা কোন গেট সেটাই তো মনে রাখতে পারি না, গেটের উত্তর লিখবো কীভাবে, যে মাল্টিপল চয়েসে। দেখো আজকে আমরা সেটাই আলোচনা করব খুব সহজ কৌশলে। সেটা দেখো কীভাবে, যে অর গেট লিখতে ও লাগে, এই ও আর অর গেট লিখতে এই ও আর লাগে, অর গেট লিখতে আমি কি করব বা আমরা কি করব, এই ও আর লিখতে যে অর লাগে, দেখো এই ও দিয়ে আমরা এভাবে যেটা থাকবে এই হয়ে গেল, এরকম যেটা থাকবে সেটাকে কি বলবো আমরা, অর গেট। বুঝতে পেরেছো কি বলছি? এখন দেখো অ্যান্ড গেট, এ এন ডি, অ্যান্ড লিখতে ডি লাগে, এই ডির মতো যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো তাহলে, অ্যান্ড গেট। খুব সহজেই বুঝতে পেরেছো যে কোনটা অর গেট কোনটা অ্যান্ড গেট। এরপর থেকে আমার বিশ্বাস তোমরা ভুলবে না যে স্যার কোনটা অর গেট আর কোনটা অ্যান্ড গেট। এখন দেখো সহজ কৌশল হলো, এখন কোনটা অর গেট কোনটা অ্যান্ড গেট এখন এটা না লিখলেও তোমরা বলতে পারবে। তোমরা মনে রাখবে এই অর গেট মানে যোগ গেট, যোগ গেট, আর এই অ্যান্ড গেট মানে গুণ গেট। কি বলছো বুঝতে পেরেছো? আর ত্রিভুজের মতো যেটা থাকবে এটাকে বলা হবে কি গেট, নট গেট, এন ও নট গেট। আমি কি বলছি বুঝতে পেরেছো? যে এই ত্রিভুজের মতো যেটা থাকবে সেটাকে বলা হবে কি, নট গেট। এখন দেখো এইটা যোগ গেট, এইটা গুণ গেট, তুমি মনে রাখবে এটি বিপরীত গেট। এখন কিভাবে যোগ গেট, যে স্যার এখানে যদি এ আর বি প্রবেশ করে ইনপুটে, আউটপুটে কি বেরোবে, স্যার এইটা যেহেতু যোগ গেট, যে এ প্লাস বি, এটা তো বুঝতে পেরেছো তোমরা। এখন এই গুণ গেটে যদি এই এ আর বি গুণ গেটে প্রবেশ করতো এ আর বি, তাহলে এখানে কি হতো, এ গুণন বি বা এ ডট বি বা এ বি, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে। এটুকু বুঝতে পেরেছো? আর নট গেটে সাধারণত যা প্রবেশ করবে তার বিপরীত বসবে, যা প্রবেশ করবে ওর বিপরীত বসবে। যেমন এইখানে যদি এ প্রবেশ করে এইখানে কি হবে, এ কমপ্লিমেন্ট, আমরা সংক্ষেপে বলি এ বার। এখন দেখো এইখানে যদি এ প্লাস বি প্রবেশ করে তাহলে কি হবে, এইখানে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। অর্থাৎ যা প্রবেশ করবে ওপাশে তাই লিখে এর উপরে একটা কি কমপ্লিমেন্ট দিয়ে দেবা, তাকে বলা হবে কি, নট গেট। কিন্তু দেখো এইটাকে বলা হবে এই নট গেট, এখানে একটা বাবল থাকতে হবে, নতুবা সেটাকে নট গেট বলা যাবে না। যদি বাবল না থাকে, যেটা তোমাদের লিখেছিলাম, যদি বাবল না থাকে, এভাবে যদি থাকে, তাহলে এটাকে বলা হয় বাফার গেট। অর্থাৎ এ প্রবেশ করলে এ হবে, এ প্লাস বি প্রবেশ করলে এ প্লাস বি হবে, এটাকে বলা হয় কি গেট, বাফার গেট। কিন্তু এর সামনে যদি এরকম একটা বাবল থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো, নট গেট। এটা কি বলছে বুঝতে পেরেছো? এখন দেখো এইটা, এই তিনটাকে বলা হয় কি, এই তিনটাকে বলা হয় মৌলিক লজিক গেট। গেট যে দুই প্রকার তার মধ্যে এটা অন্যতম, মৌলিক লজিক গেট। তো মৌলিক লজিক গেট কয়টা, তিনটা, মনে রাখতে হবে। কিন্তু এইটা সাধারণত বইতে আলোচনা করা নেই, এই কারণে আমরা এটা বেশি আলোচনা করি না। এই দিকতে আবার পারা চাই যে মৌলিক গেট কয়টি, তিনটি। এখন এই মৌলিক গেট এই তিনটি। এখন যৌগিক গেট দেখো, এই যে অর গেট, যে স্যার এ আর বি প্রবেশ করছে তাহলে এখানে এ প্লাস বি হয়েছে। এখন দেখো এখানে যদি এই ও এর মতো, দেখো ও এর মতো আবার একটা আঁকি, এই এখানে যদি একটা বাবল দিয়ে দিই, এখানে যদি শুধু বাবল দিয়ে দিই তাহলে কি হবে, এটা হয়ে যাবে, এখানে কি লিখেছিল অর গেট, এই ও আর অর গেট, এর থেকে আর এখান থেকে এই যে নট গেট লিখেছিলাম এখান থেকে শুধু একটা এন নিয়ে আসবো, তাহলে কি হয়ে গেল, নর গেট। আমি কি বলছি বুঝতে পেরেছো? অর গেটের একটা বাবল থাকলেই সেটা কি হয়ে যাবে, নর গেট। এখন এই ডির মতো যেটা এঁকেছিলাম, দেখো ডির মতো যেটা এঁকেছিলাম, ডির মতো এইখানে ধরো এ আর বি প্রবেশ করছে, এটা কি গেট, অ্যান্ড গেট, এ এন ডি অ্যান্ড গেট। যখন এখানে একটা বাবল দিয়ে দেবো তখন এটা হয়ে যাবে ন্যান্ড গেট, একটা এন প্রবেশ করাবো সব। আমি কি বলছি বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে ধরো এ বি দিয়ে দিলাম, এ বি, এটা মুছে ফেলি আমরা। এখন দেখো এ বি, এখন দেখো আর এই যে অর গেটটা, আমার অর গেট আঁকো, এই অর গেট
এর আগে যদি আরেকটা তুমি বোঝো যে ব্যারিকেডের মতো আছে, আরেকটা দেয়ালের মতো আছে, তাহলে সেটাকে বলা হবে এক্স অর গেট। এই এ বি এটা বলা হবে এক্স অর গেট, মানে এক্সক্লুসিভ অর গেট। আর এরকম যদি থাকে, এখানে যদি একটা বাবল থাকে, তাহলে এটা কি এক্স নর গেট। এখন দেখো এইখানে এ বি প্রবেশ করলে, দেখো অর গেটে এ আর বি প্রবেশ করলে কি হতো, যে এ প্লাস বি, এখানেও তো অর গেট, এখানেও কি হবে দেখো এ প্লাস বি। এই বাবলটার কারণে এখানে বার হয়ে যাবে। আমি কি বলছি বুঝতে পেরেছো? যোগ গেটে এখানে এ প্লাস বি হবে, যখন এখানে বাবল থাকবে বাবলের জন্য উপরে একটা বার দিয়ে দেবে। এখন দেখো তাহলে এটা কি গেট, অ্যান্ড গেট, অ্যান্ড গেটে কি হয়, গুণ হয়, যে এ বি, আর এই বাবলের কারণে উপরে একটা বার। এইটা হলো কি এক্সক্লুসিভ অর গেট। তখন কি দেখো এ বি আগে লেখো, যে এ বি, এটা স্যার যোগ গেট ছিল তাই যোগ গেট, কিন্তু এইখানে আর একটা ব্যারিকেড আছে, এই কোয়ান্টিটিকে এক্সক্লুসিভ অর বলা হয়, এটাকে গোল চিহ্ন দিয়ে আটকিয়ে দেওয়া হয়, এটাকে বলা হয় এ এক্সক্লুসিভ অর বি। এখন দেখো এখানেও তো তাই হবে, দেখো কি হবে এ এক্সক্লুসিভ অর বি, এই বাবলটার কারণে এখানে একটা বার হবে। খুব সহজেই বুঝতে পেরেছো যে স্যার এমন থাকলে যা প্রবেশ করবে সেইভাবে নামবে, শুধু বাবলের কারণে কি হবে, বাবলের কারণে উপরে বার হয়ে যাবে। আমি তো বুঝাইতে পেরেছি যে বাবল থাকলে উপরে বার হয়ে যাবে। এখন দেখো এইখানে যদি 0 আর 1 থাকতো, 0 আর 1, 0 1 ধরো 1, এখানেও দেখো সেই একই জিনিস লিখি আমি, 0 1 0 1 0 1 0। দেখো এইটা কি গেট, এখন মনে করো যোগ গেট, তাহলে কি হবে যে স্যার 0 যোগ 1 সমান সমান কি হয় 1, এটা বুঝতে পেরেছো? 0 যোগ 1 সমান সমান 1। এখন দেখো এখানে এটা কি গেট, 0 গুণ 1, 0 গুণ 1 সমান সমান কি হয়, 0 দ্বারা কোনো কিছু গুণ করলে 0 হয়। এইটা কি গেট, কি বলেছিলাম যে 1 এর বিপরীত, তো 1 এর বিপরীত কি হয় 0, অর্থাৎ এ প্রবেশ করলে 0 বের হবে, 0 প্রবেশ করলে 1 বের হবে, এটা। এখন দেখো এখানে দেখো যে স্যার এইটা 0 যোগ 1 সমান 1 হয়েছে, এখানে তো 0 যোগ 1, এখানে তো 1 হবে, নিশ্চিত 1 হবে, তাই না? যে এখানে তো এইটা হবে, আর বুঝাই দিই 0 যোগ 1 সমান সমান কি 1। এই বাবলের কারণে এখানে একটা কি হবে, বার হবে, 0 যোগ 1 এর মান 1, 1 এর বার হবে, তো 1 এর বারে কি হবে 0 হবে। ঠিক চিহ্নের সাধারণত এরকম আসে, তাহলে এর উত্তর কি হবে 0। এখন দেখো এইটা তো গুণ গেট, 0 গুণ 1, দেখো 0 গুণন 1 সমান সমান কি হয় 0, এই বাবলের কারণে এখানে একটা বার হবে, এখানে সেই বারটা হবে, তাহলে কি হবে 1। বোঝা যাচ্ছে? এক্স অর গেটে এখানে তোমার একটু সূত্র মনে রাখতে হবে, যে এক্স অর গেটের বেলায় ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হবে। এখন এখানে কয়টা 1 বলো তো, স্যার একটা 1, তাহলে এর পাশে 1 হবে। বিজোড় সংখ্যক 1 থাকলেই এক্স অর গেটে 1 হবে, আর এক্স নর গেটে এর বিপরীত হবে, যে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 0 হবে। আমি কি বলছি বুঝতে পেরেছো? এখন তুমি বলতে পারো যে স্যার এখানে যদি 3টা থাকতো, যে এখানে যদি 3টা থাকতো, যে এখানে আরেকটা দিলাম আমি, ধরো এই এখানে আরেকটা 1 দিলাম, এখানে ধরো আরেকটা 1 দিলাম বা 0 দিলাম। এখন দেখো তাহলে কি হবে, দেখো আমি কি বলেছি, এক্স অর গেটে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 1 হবে। এখন এখানে কয়টা 1 আছে, একটা দুইটা, দুইটা কি জোড় না বিজোড়, জোড়, তাহলে এখানে কি বলছি বিজোড় সংখ্যক 1 থাকলে 1 হবে, তো এখানে বিজোড় সংখ্যক 1 নাই, কাজে এখানে কি হবে 0 হবে। আর এখানে কি বলেছি, বিজোড় সংখ্যক 1 থাকলে কি হবে, এইখানে বিজোড় সংখ্যক 1 থাকলে এখানে 1 হতো, আর এখানে বিজোড় সংখ্যক 1 থাকলে এখানে 0 হতো, যেহেতু জোড় সংখ্যক 1 তাহলে এখানে কি হবে 1। বুঝতে পেরেছো? এটুকু বুঝতে পারলে দেখো তোমার অঙ্কগুলো কত সোজা বা কত সহজেই তুমি পারবে টিক চিহ্নর বেলায়। এখন দেখো অনেক সময় কি আসে পরীক্ষায়, যে স্যার এই 0 1 দিয়ে আসে, অনেক সময় এবিসি দিয়ে আসে, তখন তুমি কি করবা, দেখো
সাধারণত বেশি আসে, যে এইখানে এ আর বি, এখানে কি হবে যে স্যার ওর মতো আছে মানে অর গেট মানে যোগ গেট, এটা তো বোঝো তুমি, আগে লেখো যোগ তো লেখো এ প্লাস বি, চক্ষু বুঝে লিখে দেবা। এরপর দেখবা এর সামনে কি বাবল আছে, যদি দেখো বাবল আছে তাহলে তুমি এর উপরে একটা বার দিয়ে দেবা। বুঝতে পেরেছো? এখন টিক চিহ্নে এরকমই উত্তর আসে না, এখানে উত্তর আসে কিভাবে দেখো, এটা বুলিয়ান অ্যালজেব্রার সূত্র অনুসারে তোমাকে কি করতে হয়, এটার সূত্র কি, যদি এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট থাকে এর সূত্র হলো এই যোগের পরিবর্তে গুণ হয়ে যাবে, এইখানে এও থাকবে এখানে বিও থাকবে, যোগের পরিবর্তে গুণ হয়েছে, আর এই যে উপরের যে বারটা এই বারটা এখানে আলাদা আলাদা হবে। আমি কি বলছি বুঝতে পেরেছো? তাহলে এখানে কি হবে এ বার বি বার। সাধারণত পরীক্ষায় একটু ঘুরে এরকম টিক চিহ্ন দিয়ে দেয় যে এর উত্তর নিচের কোনটি। আমি কি বলছি বুঝতে পেরেছো? যে যা প্রবেশ করবে আগে সেটা লিখবা, তারপর দেখবা বাবল আছে কি না, বাবল থাকলেই উপরে বার দিয়ে দেবা, আর যদি বার থাকে তখন দেখবা যোগের উপর বার না গুণের উপর বার। এখন এটা দেখো, এটা 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 দেখলে বুঝবা যে এই এ বি, এখানে কি হবে এ বি এর উপর হোল বার, এটা তো বুঝতে পেরেছো? এখন কি বলছি দেখো এইখানে কি আকারে আছে, গুণ আকারে আছে, তখন কি হবে এইটা এ গুণের পরিবর্তে হয়ে যাবে যোগ, এই বি এই গুণের জায়গা যোগ হয়েছে, এই যে হোল বারটা এটা আলাদা আলাদা বসবে। এটাকে বুঝতে পেরেছো? এটা অ্যান্সার আসবে পরীক্ষায়, সাধারণত এরকমই পরীক্ষায় আসে বেশিরভাগ সময় তোমার টিক চিহ্নে। এখন দেখো আরেকটু ঘুরিয়ে আসে আবার, সেটা দেখিয়ে দিই। দেখো ও পাঁচটা মুছে ফেলি, এখানে দেখাই তোমাদের। দেখো দেখো এটা দেখাই, এইখানে যদি তোমার নট গেটটা থাকে এখানে, পরীক্ষায় সাধারণত এরকম দিয়ে দেয়। দেখো এরকম নট গেটটা প্রবেশ করলে এই যে এই জিরো জিরো প্রথম প্রবেশ করছে আবার নট গেট দিয়ে, এই জিরো যদি নট গেটে যায় তাহলে এখানে এখান থেকে প্রবেশ করলে এখানে কি হয়, এখানে ওয়ান হয় না, বলো ওয়ান, এখানে ওয়ান হয়, আর এই ও সরাসরি প্রবেশ করছে, এখানে কি প্রবেশ করছে ওয়ান যোগ এখানে কি প্রবেশ করছে ওয়ান। এটুকু বুঝতে পেরেছো যে স্যার আগের এই জিরোর সময় যে জিরো আর ওয়ান প্রবেশ করছে, কিন্তু এইখানে ও নট গেট হয়ে প্রবেশ করছে, ও এখানে বসেই মাঝখানে নট গেট হয়ে প্রবেশ করছে। তো জিরোর বিপরীত কি, এই যে ওয়ানের বিপরীত যদি জিরো হয় তাহলে জিরোর বিপরীত কি হবে, ধরো জিরো যদি যেত এখানে জিরো যদি যেত, জিরোর বিপরীত কি হবে ওয়ান হবে। এখানে এই জিরোর বিপরীত ওয়ান, ও প্রবেশ করছে ওয়ানের সাথে ওয়ান যোগ, তো ওয়ান আর ওয়ান যোগ করলে কি হয়, ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ান হয়। ঠিক ছিল? এরকম আসলে পারবে না তোমরা। এখন ঠিক এইটা যদি সংখ্যা দিয়ে না দিয়ে যদি বর্ণ দিয়ে দেয়, বর্ণ দিয়ে দিলে কি করবে তুমি দেখো, এইখানে যদি এ থাকে আর এখানে বি থাকে, দেখো এ আর বি যদি থাকে তখন কি হবে, এখানে তখন উত্তরটা কি হবে দেখো, এ আর বি যদি থাকে, এই এ এখানে প্রবেশ করছে নট গেট হয়ে, তখন এখানে কি হবে, এইখানে এ বার আর এখানে বি সরাসরি, এখানে কি হবে দেখো এ বার যোগ বি, তাই হবে। এখানে এ এখানেই নট গেট হয়ে প্রবেশ করেছে, তখন এখানে এ বার বি হবে, এটা आंसर হবে। কিন্তু যদি এখানে একটা বাবল থাকতো, বাবল থাকলে কি বলছি তোমাকে, যা প্রবেশ করবে তাই লিখবা, শুধু উপরে একটা কি লিখে দেবা, উপরে একটা বার দিয়ে দেবা। এখন দেখো উপরে যদি বার হয়, তোমাকে কি বলেছিলাম, যদি উপরে বার হয় যা লেখা থাকবে তাই লিখবা, এখানে এ বার এই যোগের জায়গা গুণ হয়ে যাবে, এখানে এই বি, আর এই যে কমপ্লিমেন্টটা এই বারটা এখানে একটা এখানে একটা। এটা বুঝতে পেরেছো? এখন আবার বুলিয়ান অ্যালজেব্রার সূত্র অনুসারে দেখো, এই কোনো কিছুর উপর যদি ডাবল কমপ্লিমেন্ট থাকে তাহলে এই কমপ্লিমেন্ট বাদ হয়ে যায়, তখন কি হবে তোমার এখানে এই এ বি বাদ। কি বলছো বুঝতে পেরেছো? এই এর উপর ডাবল কমপ্লিমেন্ট থাকলে সূত্র অনুসারে ডাবল কমপ্লিমেন্ট উঠে যায়, যা থাকে তাই হয়, আর এই বির উপর বার বির উপর বার, ঠিক চিহ্নে সাধারণত এরকম আসে। বুঝতে পেরেছো? এখন তুমি নিজে নিজে সমাধান করো। এই যে এটা ধরো এইখানে এটা এর উপর কমপ্লিমেন্ট দিলাম, যদি এর উপর কমপ্লিমেন্ট দেই, এটা ধরো এটা এখানে এই এ আর এখানে এইটা বি, তখন কি হবে দেখো, এখানে কি হবে তোমার, যে স্যার আমি এটা তো বুঝি যে এ আর বি এটা হবে নিশ্চিত, যেহেতু এটা গুণ গেট, বি অটোমেটিক্যালি নট হয়ে গেছে, তাহলে বির উপর কি হবে বার হবে, এটা তো বুঝতে পেরেছো? আর এখানে যদি একটা কমপ্লিমেন্ট থাকতো বার থাকতো, এখানে যদি বার থাকে তাহলে এখানে কি হবে, এটার উপর একটা বার হবে, এটা বুঝতে পেরেছো যে এটার উপর বার হবে। এখন এই বারটা থাকতে তোমার কি হবে,
এই বারটা থাকলে যে স্যার এই এ এই যোগের এই গুণ আছে, গুণের জায়গায় যোগ হয়ে যাবে এখানে বি বার। আর এই বারটাকে আমি ভাঙিয়েছি, এই বারটাকে ভাঙানোর কারণে এখানে একটা আর এখানে একটা। এখন কি হবে তাহলে, এই যে এ কমপ্লিমেন্ট প্লাস বির উপর ডাবল বার থাকলে কি হবে, এ বার বি হয়ে গেল। এটা টিক চিহ্নে আছে। দেখো পরীক্ষায় সাধারণত এরকম দিয়ে টিক চিহ্ন কোনটা এরকম, অনেক সময় তোমরা কনফিউশনে পড়ো, এরকম যদি ভাঙা তোমার কোনো কনফিউশন থাকবে না, তোমার টিক চিহ্নে গেট দিয়ে যে করে টিক চিহ্নে আসুক তোমাদের পারার কথা। তোমাদের অনেক সময় ঝামেলা বাজে কোনটা, দেখো এই এক্স অর গেট, এইটা কি গেট করো যে স্যার এটা তো অর গেট, এখানে প্রবেশ করছে কে কে, এই এ আর এই বি, এটা কি গেট, অর গেট মানে যোগ গেট, যোগ দাও, এটুক তো বোঝো। যদি এর আগে আর একটা ব্যারিকেড থাকে, যদি বোঝো যে আর একটা ব্যারিকেড আছে, আর একটা দেয়াল আছে, তাহলে কি করবে, এই যোগকেও দেয়াল দিয়ে আটকাই দিবা, হয়ে গেল এ জোর বি। আর এখানে যদি এই এ বি হলে এটা হতো, এখন এখানে যদি এ বি না হয়ে, এখানে যদি এ বি না হয়ে যদি হতো 1 আর 1, তাহলে এখানে কি হতো যে 1 XOR 1, তাই তো, এটা তো হতো, কিন্তু এটা লেখা হয় না। তোমার এখানে সূত্র মনে রাখতে হবে যে XOR গেটের বেলা ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 1 হবে। এখন এখানে কি বিজোড় সংখ্যক 1, যে না স্যার দুইটা 1 তো জোড়, তাহলে এখানে 0 হবে। যদি একটা 1 থাকতো তাহলে এখানে 1 হতো। আমি কি বুঝাইতে পেরেছি? দেখো এই জিনিসটুকু বুঝতে পারলে, যেটুকু বুঝিয়েছি, গেট দিয়ে যত টিক চিহ্নই আসুক তোমাদের পারার কথা। তারপরে যদি তোমরা না বুঝে থাকো আমাকে ইনবক্সে আমার সাথে যোগাযোগ করো, আমি সার্বিকভাবে চেষ্টা করবো তোমাদের বোঝানোর জন্য। ধন্যবাদ সবাইকে।